আমরা যারা মিষ্টি বানাতে পছন্দ করি তারা অনেকেই কিন্তু বাড়িতে প্রায়শই মিষ্টি বানিয়ে থাকি। আর আমাদের বাড়িতে এমন অনেক সদস্য আছে যারা প্রায় রোজই মিষ্টি খেতে পছন্দ করে। তাদের জন্য সবসময় দোকান থেকে মিষ্টি এনে দেওয়া সম্ভবও হয় না, আর সেটা কিন্তু খুব একটা স্বাস্থ্যকর নয়। মিষ্টি খাওয়াও খুব একটা ভালো নয়, কিন্তু যাদের মিষ্টি ছাড়া চলে না তাদের জন্য বাড়িতে যদি মাঝে সাঝে নিজের মতো করে একটু মিষ্টি বানিয়ে দেওয়া যায় তাহলে মন্দ কি। আর তার স্বাদ যদি দোকানের মিষ্টির মতো হয়। পাকা আমের সময় তাই পাকা আমের রসগোল্লা বানিয়েছি। দেখতে দারুণ হয়, খেতেও দারুণ হয়। তার জন্য এখানে একটা পাকা আম নিয়েছি মিডিয়াম সাইজের। পাকা আমটার পাল্পটাকে মিক্সির জারের মধ্যে নিচ্ছি। আমি হিমসাগর আমে করছি। চেষ্টা করবেন যে কোনো রকমেরই একটু মিষ্টি আম নেওয়ার। আমটা মিষ্টি হলে রসগোল্লার স্বাদটা কিন্তু ভালো হবে। আমের পাল্পটাকে মিক্সি একটা ছোট জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো মতো একটা পেস্ট তৈরি করে নেব। চাইলে কিন্তু আমটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, যেহেতু পাকা আম গ্রেট করলে কিন্তু একদম নরমই হয়ে যাবে। আম পেস্ট হয়ে গেলে নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে আমটাকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে যখন আমটা একটু ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। আমি এখানে চিনিটা কম দিচ্ছি, যেহেতু পাকা আম মিষ্টি আম খুব, তাই চিনি কম দিচ্ছি। যদি আমটা একটু টক মিষ্টি হয় সেক্ষেত্রে আরেকটু চিনি দেবেন। 2 টেবিল চামচ চিনি দিয়ে অনবরত ভালো মতো সমস্ত কিছুকে আমাদের নাড়াচাড়া করে জাল করে নিতে হবে, যতক্ষণ আমের যে জলজলে ভাবটা সেটা চলে যাচ্ছে আর একটু আঠালো মতো হয়ে যাচ্ছে। দেখবেন আস্তে আস্তে রঙের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আমের, আর জলজলে ভাবটা কেটে গেছে, একটু আঠালো মতো হয়ে এসছে। তো এরকম কিন্তু একটা মিশ্রণ আমাদের আমের বানিয়ে নিতে হবে, তাহলে মিষ্টিটা আমাদের খেতে ভালো হবে, মিষ্টিটা তৈরি করতেও সুবিধা হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ঠান্ডা হলে এটা আরও একটু টাইট হয়ে যাবে। কড়াইতে নিয়ে নিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি। 1 কাপ মোটামুটি এখানে 200 গ্রাম চিনি আছে, আর ওই কাপেরই আমি 3.5 থেকে 4 কাপ পরিমাণে জল নিয়ে নিচ্ছি। চিনিটা ভালো মতো মিশে গেলে এখানে দিয়ে দেবো আমি ফুড কালার। আমি ইয়েলো ফুড কালার দিচ্ছি রঙের জন্যে, বাড়িতে তৈরি করলে রঙটা না দেওয়াই ভালো। আর আমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আমের জ্যাম মতো, সেটা এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো। ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যখন এই চিনির রসটা ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের দিকে করে দেব। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো ফুটতে দিতে হবে। রসটা এদিকে ফুটতে থাক, ওদিকে ছানাটা তৈরি করে নিই। আমি আগে থেকে ছানা বানিয়ে রেখেছিলাম। 1 লিটার দুধ, ফুল ফ্যাট দুধ জাল দিয়ে নিয়ে নামিয়ে নিয়ে দুধটা 1 থেকে 2 মিনিট একটু ঠান্ডা করে নিয়ে 1 টেবিল চামচ ভিনিগারে 1/4 কাপ পরিমাণে জল মিশিয়ে ছানাটা কাটিয়ে রেখেছিলাম। ভিনিগারের বদলে পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। ছানাটা যখন ভালো মতো জল ঝরে যাবে তখন আমাদের কিন্তু থালায় নিতে হবে, আর ছানা মাখার আগে চিনির রসটা তৈরি করতে দিতে হবে। এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার বা ময়দা মিশিয়ে নেবেন, তাহলে যাদের সমস্যা থাকে মিষ্টি বানাতে গেলে ভেঙে যায়, কর্নফ্লাওয়ার বা ময়দা একটা বাইন্ডিংয়ের কাজ করে, মিষ্টি কিন্তু ভাঙবে না। ভালো মতো 3 থেকে 4 মিনিট সময় নিয়ে হাতের তালু অথবা আমরা যেভাবে আলু ভাতে মাখি সেরকমভাবে ছানার বড় দানাগুলোকে ভেঙে দিতে হবে। তারপরে আমের মিশ্রণ থেকে 1 চা চামচ পরিমাণে আমের জ্যামটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। অনেক সময় বাড়িতে আমাদের ম্যাঙ্গো এসেন্স থাকে, যারা বাড়িতে কেক তৈরি করেন অথবা কেকের জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেখানে কিন্তু ম্যাঙ্গো এসেন্স পাওয়া যায়, সেটা থাকলে এখানে 1 থেকে 2 ড্রপ দিয়ে দেবেন। তো ভালো মতো কিন্তু মেখে দেবো। আমি কোনো রকম এসেন্স ছাড়াই আজকে তৈরি করছি, যেহেতু আমের জ্যামটা দিয়েছি আমের ফ্লেভার কিন্তু এর মধ্যে চলেই আসবে। ভালো মতো মেখে নেওয়ার পর যখন দেখবো এরকম থালা থেকে উঠতে শুরু করছে ছানাটা আর বেশ মসৃণ একটা মিশ্রণ হয়ে গেছে, তখন হাতে এরকম নিয়ে ছোট একটা বল বানিয়ে দেখবেন যে বলটা তৈরি হচ্ছে কিনা। যদি দেখেন এরকম মসৃণ একটা বল তৈরি হচ্ছে তাহলে বুঝতে হবে ছানা মাখা হয়ে গেছে। যদি মনে হয় যে বলটাতে কোনো ফাটা বা ক্র্যাক আছে সেক্ষেত্রে 1 থেকে 2 ফোঁটা জলের ছিটে বা আমের যে পাল্পটা তৈরি করেছিলাম সেটাও অল্প একটু দিয়ে আবার একবার মেখে নেবেন, কারণ একদম শুকনো ছানাও কিন্তু ভালো মিষ্টি হয় না। এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। একটা লেচি হাতে নিয়ে প্রথমে মসৃণ করে তারপর এরকম গোল বলের শেপে দিতে হবে। আমি রসগোল্লা বানাচ্ছি, গোল শেপ দিচ্ছি, চাইলে রসমালাইয়ের শেপ দিতে পারেন বা একটু লম্বাটে চমচমের শেপও দিতে পারেন। মিষ্টির সাইজটা এখন যেমন করছি সেটা কিন্তু রসে ফুটে ডাবল হয়ে যাবে, আর মোটামুটি 1 লিটার দুধ থেকে কিন্তু 10 থেকে 12টা রসগোল্লা তৈরি হয়। সাইজ অনুযায়ী 1টা 2টো কম বেশি কিন্তু হতেই পারে। তো এখানে প্রত্যেকটা বল প্রথমে রেডি করে নেব।
এখানে আমার এতগুলো কিন্তু মিষ্টি তৈরি হবে। এবারে চিনির রসের দিকে যাচ্ছি। রসটা 5 থেকে 6 মিনিট ফুটেছিল, আমি কিন্তু লো ফ্লেমে রেখে ফুটিয়েছিলাম। একে একে ছানার তৈরি বলগুলো এই চিনির রসের মধ্যে ছেড়ে দেবো। একসাথে সবকটা বল তৈরি করে এই রসের মধ্যে ছাড়তে হবে। তারপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রথমে 10 মিনিট মিষ্টিগুলোকে জাল করতে হবে। এই 10 মিনিটের মধ্যে আমরা কিন্তু একবারও কড়াই ঢাকনাটা খুলবো না, কারণ মিষ্টি এই সময় একদম খুব নরম থাকে। খুব বেশি নাড়াচাড়া করলে বা ঢাকনা খুলে ফেললে কিন্তু অনেক সময় মিষ্টি ভালো মতো ফোলে না অথবা ভেঙে যায়। ঢাকায় যদি কোনো ছিদ্র থাকে অ্যালুমিনিয়াম ফয়েল অথবা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবেন। 10 মিনিট পর কড়াই ঢাকা খুলে হালকা হাতে একবার একটু নেড়ে ছেড়ে দেবো। দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। তাই জন্যই বলেছিলাম যে রসগোল্লার সাইজটা যখন ছানার বল তৈরি করছি সেটা একটু নিজেদের আন্দাজ মতো করতে। মিষ্টি যত বড় হবে তত সেটা জাল দিয়ে সেদ্ধ হতে সময় লাগবে। আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে আরও 10 মিনিট জাল দিচ্ছি। যেহেতু মিষ্টির সাইজটা একটু বড় রেখেছি তাই 20 মিনিট লাগবে। যদি এর থেকেও ছোটো ছোটো সাইজের করেন তাহলে কিন্তু 13 থেকে 15 মিনিটের মতো হয়ে যাবে। মিষ্টি সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিতে পারেন। এভাবে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে একটা মিষ্টি নিতে পারেন। যদি ডুবে যায় মিষ্টিটা সেদ্ধ হয়ে গেছে, আর যদি ভেসে থাকে বুঝতে হবে আরও কিছুক্ষণ জাল দিতে হবে। এখানে মিষ্টি একদম সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। মিষ্টিগুলো এখানেই রেখে দিয়ে একদম ঠান্ডা করে নেব। 7 থেকে 8 ঘন্টা যদি রসের মধ্যে এভাবে মিষ্টি থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর চাইলে কিন্তু আরও ঘন একটু শিরার মধ্যে আগে থেকে একটা ঘন শিরা বানিয়ে নিয়ে বা ঘন চিনির রস বানিয়ে নিয়ে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেলে সেই ঘন চিনির রসের মধ্যে রেখে দিয়ে 7 থেকে 8 ঘন্টা পর সার্ভ করতে পারেন। আরও ভালো কিন্তু স্বাদ হয়। পাকা আমের রসগোল্লার দইটি সার্ভ করার জন্য আমি একটা ছোট এরকম মাটির হাঁড়িতে সার্ভ করছি। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আনার। এবার একটা মিষ্টি আপনাদের কেটে দেখানোর পালা। মিষ্টিটা দেখুন কতটা নরম হয়েছে আর ভেতর থেকে কেমন জালিদার, বেশ সুন্দর হয়েছে। অবশ্যই রেসিপিটা ট্রাই করে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আজকে এই অবধি, ধন্যবাদ।